সবাইকে স্বাগতম আজকের ভিডিও লেকচারে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন। আজকের ভিডিওতে আমরা কোনো কোড করব না। আজকে আমরা একটা বিষয় সম্পর্কে দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের টপিক হচ্ছে টেম্পারেচার কনভার্সন। আমরা জানি যে আমাদের তাপমাত্রা পরিমাপ করার জন্য তিনটা স্কেল আছে। একটাকে বলা হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। দৈনন্দিন জীবনে আমাদের যে জ্বর মাপি আমরা, এটা কিন্তু ফারেনহাইট স্কেলে মাপা হয়। আমাদের আবহাওয়ার যে টেম্পারেচারটা সেটা দেওয়া হয় সেলসিয়াসে, এবং বৈজ্ঞানিক হিসাব নিকাশ যেগুলো আছে সেগুলো কেলভিনে করা হয়ে থাকে। এইচএসসি তে যারা পড়ে তাদের জন্য বা যারা সি প্রোগ্রামিং শিখছেন তাদের জন্য এই টেম্পারেচার কনভার্সনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সি প্রোগ্রামিং এ এটা জানতেই হবে। তো এই টেম্পারেচার কনভার্সনের কোডগুলো করার আগে আমরা ম্যানুয়ালি কিভাবে টেম্পারেচার কনভার্ট করা হয় সেই বিষয়টা দেখানোর জন্য এখানে আপনাদের আমি একটা সূত্র দিয়ে দিয়েছি। এই সূত্রটি অনেকেই জানেন, ইন্টারমিডিয়েটের ফিজিক্সে অথবা এসএসসির ফিজিক্সেও কেউ পড়ে থাকতে পারেন। এটা সূত্রটা হচ্ছে এরকম যে c/5 f-32/9 = k-23/5। এখান থেকে আমরা টেম্পারেচার কনভার্সন গুলো বের করতে পারবো। কি রকম টেম্পারেচার কনভার্সন? আমাদের যদি ফারেনহাইটে মান থাকে আমরা সেলসিয়াসে বের করতে পারবো, সেলসিয়াস থেকে কেলভিন বের করতে পারবো, কেলভিন থেকে ফারেনহাইটে বের করতে পারবো। এর জন্য আমাকে কি করতে হবে? আমার যে দুটার মধ্যে রিলেশন সেটাকে নিয়ে আমি একটা পেয়ার তৈরি করব। তো আমাকে বলা হলো কোনো কারণে যে তুমি ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করো। আমার ইনপুট দেওয়া থাকবে ফারেনহাইটে, আমাকে বের করতে হবে সেলসিয়াস। তো যদি কোনো কিছু বের করতে হয় সেটাকে কোন দিকে রাখতে হয়? বাম দিকে। তাহলে আমরা কি করব? এখান থেকে c/5 = f-32/9 এটা রাখলাম। এটা রাখলাম না কেন? কারণ এখানে হচ্ছে আমার ফারেনহাইট এবং সেলসিয়াস এই দুইটার মধ্যে সম্পর্ক। ওকে, দেন আমাদের কি বের করতে হবে? সেলসিয়াস বের করতে হবে। তো আমরা জানি ঐকিক নিয়মের ম্যাথ অনুসারে যে যেটাকে বের করতে হয় সেটাকে কোন দিকে রাখতে হয়? বাম দিকে রাখতে হয়। তাই আমরা দিব বা, তাহলে সি কে আমি বাম দিকে রাখবো। তো বাম দিকে রাখার জন্য বজ্র গুণন করে নিই। কত হয়? 9c। এখানে হয় 5f-32। ওকে, আচ্ছা, দেন আমাকে শুধুমাত্র সি রাখতে হবে। শুধু যদি সি রাখি আমি এখানে, তাহলে এখানে হবে 5f-32, দেন নিচে হবে কত? 9। দেখুন তো এখানে 5, 32, 9 সবগুলো মান আমাদের জানা না? অবশ্যই জানা। সি এবং এফ এর মান অজানা। এখানে যদি আমরা এফ এর একটা মান বসাই দেই তাহলে আমরা সি এর মান পাবো না? অবশ্যই আমরা সি এর মান পাবো। এখন আমাকে যদি কোড করতে বলা হয় ফারেনহাইট থেকে সেলসিয়াস, আমি কি করব? এমনিতে সিম্পল ভাবে যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, এফ এবং সি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এফ এর মান আমি স্ক্যানফ করে ইনপুট নেব, দেন এই সূত্রটার সাহায্যে আমরা সি এর মান বের করে সি কে প্রিন্ট করলেই আমরা ফারেনহাইটে ইনপুট নিয়ে সেলসিয়াসে আউটপুট দেখাতে পারবো। ওকে, আচ্ছা চলুন আরেকটা উদাহরণ দেখিয়ে দেই, তাহলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই উদাহরণটার জন্য আমরা কি করব? আমরা এখন ফারেনহাইট থেকে সেলসিয়াস থেকে কেলভিন, এটা আমি দেখাচ্ছি যে কিভাবে সেলসিয়াস থেকে কেলভিন বের করতে পারি আমরা, বা কেলভিন থেকে সেলসিয়াস বের করতে পারি। তো কার কার মধ্যে সম্পর্কের কথা বলা হলো এখানে? এখানে বলা হয়েছে সেলসিয়াস এবং কেলভিন। তাহলে সেলসিয়াস এবং কেলভিনের আমরা পেয়ার দুটো লিখব। সেলসিয়াস এবং কেলভিনের পেয়ার লিখতেছি k-273/5। ওকে, এখন দেখুন এই দুটোর মধ্যে বজ্র গুণন করার দরকার নেই। কি কারণে? এই দুটো 5 কে আমরা এলিমিনেট করে দিতে পারি। তাহলে সি সমান কত হতে পারে? k-273। তো এখানে যদি আমরা কে এর মান বসিয়ে দিই তাহলে অবশ্যই আমরা সি এর মান পাবো। অথবা আমরা যদি এটাকে k = c+273 লিখতে পারি, আমরা এখানে সি এর মান বসিয়ে দিলে কে এর মানটা পাবো। ঠিক এভাবেই বিভিন্ন টেম্পারেচার থেকে বা টেম্পারেচার স্কেল থেকে অন্য টেম্পারেচার আমরা কনভার্ট করতে পারবো। তো আশা করি আপনারা এগুলো করতে পারবেন, নিজে নিজে প্র্যাকটিস করুন, এবং পরের ভিডিও লেকচারটিতে এর কোড কিভাবে করতে হয় আমি সেটা দেখানোর চেষ্টা করব। উপভোগ করুন পরের ভিডিওটি। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যে কোনো কোশ্চেন হলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে বলতে পারেন। ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা লাইক দিয়ে আসতে পারেন এবং পেজের মধ্যে যে কোনো কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিও লেকচারে।